আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? চলে আসলাম আইটি ভ্যালির নতুন আরো একটি একক ল্যাপটপের রিভিউ নিয়ে। আজকের ভিডিওতে আমরা রাইজেন প্রসেসর দিয়ে দুইটা ল্যাপটপ দেখাবো। একটা হচ্ছে এইচপি এলিটবুক এবং একটা হচ্ছে লিনোভো থিংকপ্যাড। রাইজেন প্রসেসর দিয়ে যে ল্যাপটপটা থাকবে এটা হচ্ছে ইন্টেলের সাথে যদি কম্পেয়ার করেন, ইন্টেল প্রসেসরের সাথে 10 জেনারেশন ইকুইভ্যালেন্ট। যেহেতু 2025 সালে ইউজ ল্যাপটপ ভিতরে সবচেয়ে পপুলার হবে 10 জেনারেশন প্রসেসর দিয়ে যে ল্যাপটপগুলো থাকে, কারণ 2024 সালে আমরা 8 জেনারেশন দিয়ে সবচেয়ে পপুলার কিছু ল্যাপটপ সেল করেছে, যেখানে প্রসেসরের জেনারেশন ছিল 8, তবে 9 জেনারেশনের প্রসেসর দিয়ে কিন্তু ল্যাপটপ সচরাচর অ্যাভেলেবেল পাওয়া যায় না। সেক্ষেত্রে 10 জেনারেশনের ইউজ ল্যাপটপই হবে 2025 সালের একদম মোটামুটি পপুলার, সেটা যে কোনো ব্র্যান্ডই হোক না কেন। আজকের ভিডিওতে আমরা দুইটা ব্র্যান্ড নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে লিনোভো থিংকপ্যাড T14s। আমি আমাদের ল্যাপটপগুলোর একটু সবসময় কোয়ালিটিটা আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করি। একদম সুপার ফ্রেশ, আমাদের কোনো ল্যাপটপে বড় ধরনের কোনো দাগ স্ক্র্যাচ থাকবে না, কারণ আমরা একদম সুপার ফ্রেশ কোয়ালিটির ল্যাপটপ নিয়েই কাজ করে থাকি। তো এটা হচ্ছে T14s, যেটা হচ্ছে Ryzen 5 Pro 4000 সিরিজ প্রসেসর, সাথে থাকবে 8GB র্যাম DDR4 এর 3200 বাসের এবং 256GB SSD। চাইলে র্যাম SSD আপগ্রেড করতে পারবেন। আমি একটু প্রসেসরের মডেলটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, কারণ এই প্রসেসরটা হচ্ছে একদম মেইন একটা পার্ট ল্যাপটপের। এই প্রসেসর দেখতে পাচ্ছেন এখানে Ryzen 5 Pro 4000, আর প্রসেসরটা হচ্ছে 6 কোর 12 থ্রেড, টোটাল 11 MB ক্যাশ এবং 2.10 GHz থেকে টার্বো বুস্ট টেকনোলজি পাচ্ছেন আপনারা 4.60 GHz পর্যন্ত। ল্যাপটপটা একদম কন্ডিশন চকচকা একটা, এবং ডলবি অ্যাটমসের 2 চ্যানেলের সাউন্ড সিস্টেম সবকিছু অ্যাভেলেবেল আছে। 6 থেকে 7 ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে 43,500। যাদের ব্ল্যাক কালার বা থিংকপ্যাড পছন্দ না, তারা চাইলে কিন্তু এইচপি এলিটবুকও নিতে পারেন। এটা হচ্ছে 845G7, যেটা Ryzen 5 Pro 4000 সিরিজ প্রসেসর। এটাতে পাবেন 16GB র্যাম, 8GB শেয়ার গ্রাফিক্স, 256GB SSD। এটাতেও র্যাম SSD আপগ্রেড করতে পারবেন। ফুললি মেটাল বিল্ড, ফিঙ্গারপ্রিন্ট, ব্যাকলিট, জয়স্টিক, ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড। আমি প্রত্যেকটা ল্যাপটপের চেষ্টা করি আপনাদেরকে ফ্রন্ট এবং ব্যাক সাইড দেখিয়ে দেওয়ার জন্য, কারণ প্রোডাক্টের কোয়ালিটিগুলো যদি একদম ফ্রেশ কন্ডিশনের হয়, সেক্ষেত্রে নিশ্চয়তা পাওয়া যায় যে প্রোডাক্টগুলো ফিউচারে লং লাস্টিং হবে, পারফরমেন্সটা ভালো পাওয়া যাবে। অনেক জায়গায় আপনারা ল্যাপটপ দেখবেন অনেক দাগ আছে, স্ক্র্যাচ আছে, স্ক্র্যাচ পড়ে যায় বা একটু আনফ্রেশ। সেই টাইপের ল্যাপটপগুলো কিন্তু লংজারভিটি বেশি একটা ভালো পাওয়া যায় না, ব্যাটারি ব্যাকআপও কম পাওয়া যায়। আর আমাদের প্রোডাক্টগুলো ফ্রেশ কন্ডিশন এক, দ্বিতীয়ত হচ্ছে আমরা দিচ্ছি আপনাদের 6 মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি, 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি। অন্য জায়গায় আপনাদেরকে হয়তোবা 15 দিন অথবা 1 মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিবে। তো এইচপির এই ল্যাপটপটা পারচেস করতে পারবেন মাত্র 48,500, এবং রাইজেনটা পারচেস করতে পারবেন মাত্র, যেটা লিনোভো থিংকপ্যাড 43,500। দুইটারই আমাদের কাছে কোয়ান্টিটি ইউনিট অ্যাভেলেবেল আছে, দেখে শুনে নিতে পারবেন। একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় যেরকম ভিডিওতে দেখতে পান আপনারা, শপে এসেও ঠিক একই রকমের কোয়ালিটি পাবেন, কোনো চেঞ্জ থাকবে না। আর আমাদের এই ল্যাপটপগুলি দিয়ে কি কি কাজ আপনারা করতে পারবেন একটা বেসিক ধারণা দিচ্ছি। অনেক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের স্টুডেন্ট আছেন যারা সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ওয়েব ডেভেলপমেন্ট অথবা কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, এছাড়াও আছেন যারা মেডিকেল ডিপার্টমেন্টের স্টুডেন্ট। তো এই টাইপের যারা স্টুডেন্ট আছেন, একটু প্রিমিয়াম সেগমেন্টের একটু পাওয়ারফুল টাইপের ল্যাপটপ চান, তারা চাইলে এই রাইজেনের 10 জেনারেশন ইকুইভ্যালেন্ট ল্যাপটপ দুইটা দেখতে পারেন। এখানে যেই কোয়ালিটি দিয়ে আমরা ল্যাপটপ দুইটা আপনাদেরকে দেখিয়েছি, আপনারা যদি এখান থেকে পারচেস করেন, আগামী 3 থেকে 4 বছর স্মুথলি এই ল্যাপটপগুলো আপনারা পারফরমেন্স করতে পারবেন বা ল্যাপটপগুলো আপনারা ইউজ করতে পারবেন, সেই ধরনের কোয়ালিটি এখানে আছে। এছাড়াও আমাদের কাছে 3-4টা কোয়ান্টিটি থাকে, দেখে শুনে নিতে পারবেন। আর এখানে চার্জার হিসাবে দিচ্ছি আমরা এসপির সাথে অরিজিনাল চার্জার, এবং লিনোভো থিংকপ্যাডের সাথে অরিজিনাল চার্জার পাবেন। আর সাথে পাবেন একটা ব্লুটুথ মাউস, এটা ব্লুটুথ টাইপ সি দিয়ে রিচার্জেবল মাউস, ল্যাপটপটা ক্যারি করার জন্য একটা ব্যাগ। সো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে লিনোভো থিংকপ্যাড এবং এইচপির 10 জেনারেশন ইকুইভ্যালেন্ট রাইজেন প্রসেসর দিয়ে দুইটা ল্যাপটপের ডিটেলস সম্পর্কে বলার চেষ্টা করেছি। ওভারঅল ভিডিওটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক দিবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।